বন্ধু কয়েক 20 তারিখে মাহফিল বড় বক্তা বক্তাবো মাওলানা আমজাদ হোসেন দিনাজপুরি। হ্যাঁ যাই যা কই ওরা কি করতেছে না করতেছে কইলে মানে ভালো হবে। আয় আয় এখন পর্যন্ত বন্ধু করে খুঁজে পেলাম না, বেলা তো ঘরে গেছে। যাই সামনে যে পাই ওটা কে আকবর বন্ধু না? ওই আকবর বন্ধু, ওই মুরা এক তাড়াতাড়ি হ্যাক ওই নাই খেতনি রাখ তাড়াতাড়ি হ্যাক ও বন্ধু। তো দা থাকলো 20 তারিখ শনিবার বিকাল 5টার সময় আঙ্গর বাড়ির। আচ্ছা বিকাল 5টার সময় তো সমস্যা নাই, আমি তিনটা আগে যাবো গা। আরে না আরে বুঝছি তো তুই আমার বড় ভাই নিয়ে যাওয়া হইতেছিস না, তো আমার বড় ভাই নিয়ে আসতে যাইবি। আরে না আঙ্গর বাড়ির পিছনে প্রাইমারি স্কুল মার্কা আছে না, হ্যাঁ ওখানে একটা বড় সড়ো মাহফিল হবো। হ্যাঁ। বড় বক্তা হবো মাওলানা আমজাদ হোসেন দিনাজপুরি। ও বন্ধু মাহফিল ওহ, দেখতে আছো তো, আমি কামে কাজে কত ব্যস্ত, আমি পাম না সময় নেই গা। ওই সাল্লা ধরে সাল্লা তুই তো হানি গেলি না, তোর কোনো কাম নাই, তোর কাম আবার এই মুহূর্তে আইলো কখন? তোর না খেত একবার দেখলাম সাপ হয়ে রয়েছে। তুই তো দেখলি আমি হ্যাঁ। খেত নিয়ে আমার তো সময় কমায় নাই। সাল্লা রে তুই 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 যে এই সাকিব রে দেখ গা, হ্যাঁ যাবো না নাই, আমার ওই যে খেত নিয়ে লাগবে। আমি ভাবছি যে আমার ভাই দাওয়াত দিব, এর লিগে আগেই যাবার কাছে এলাম। এখন আমার কয় যে কি হয় মাহফিল উনবার লেগে যাবার কয় কেরা যাবো, আমার খাত নিরাই আগে এত মানে কামের যে ব্যস্ত আমি। এটা কত বড় সাল্লা, যখন কইলাম বাড়ির কথা তখন বলে আমার আগেই যাবো, বস্তুর কত লোক। এখন যখন মাহফিলের কথা কইছি তখন আবার নাই গা, কয় আমার বেলা খুব কাম আছে, যাই এই দি সাল্লার লগে থাম যাইতো না। এটা হলো দুনিয়ার বাটপার। যাই আমার সাকিব বন্ধুরা আছে না এর কাছে যাম, আমার দোস্তরা খুব ভালা। এক মাহফিলের কথা বলে নিশ্চিত যাইবো, আমার বন্ধু কোনো বুঝতে লোক নাই, যাই এর কাছে যাই তো। এই আমার সাকিব বন্ধুরা যে কোন এটা যে কই দেখ, এটা তোর কোন কথা? ও সাকিব বন্ধু, ওই সাকিব বন্ধু, এ কি বন্ধু হয়েছে এমন আজকে? তাড়াতাড়ি আয়, দরকার তো। বন্ধু বন্ধু তোর দাওয়াত থাকলো 20 তারিখ শনিবার বিকাল 5টার সময় আঙ্গর বাড়ির। আরে তুই চিন্তা করিস না, তো বাড়ি আমি তো মনে করছি আজকে এই যে রেডি হয়ে থাকবো, তুই চিন্তা করিস কে বস্তু দিয়া তো আমার নিয়ে না ওই ঠ্যাঙের গুলো নলিটা খেয়ে দিস, আমি আবার নলি খাইতে ভালোবাসি। আরে না আরে তুই চিন্তা করিস না। ও ছাগলের গুনাম আছে। আরে না না আরে নবী কি বিরিয়ানি দেওয়া আছে, সমস্যা নাই, বিরিয়ানি আমি খাইতে যে কি টেস্ট আমি খুব ভালোবাসি। আমি তো জানি তুই আমার একমাত্র কাছের বন্ধু না, তুই আমার নিকে বেড়া আয়োজন করছস, আমার খুব ভালো লাগলো বন্ধু। চল তাহলে তোর নগে আজকে দিকেই থাকি আমি। আরে সাল্লা কইতাছি 20 তারিখ শনিবার বিকাল 5টার সময় আঙ্গর বাড়ি এনকা আইস। আঙ্গর বাড়ি পিছন তো প্রাইমারি মাঠটা আছে না, ও ওই মাঠে একটা বিশাল বড় একটা মাহফিল হবো। বড় একটা বক্তা হবো মাওলানা আফজাল হোসেন দিনাজপুরি। তাহলে তুই আয় ওই হাতে আর 2-3 ধরে নিয়ে আইস। ওই যে আকবর আছে না, ওরও নিয়ে আইস, ওই আওয়াজ চায় না। ওর খালি কইছে মানে কইছে যেন আঙ্গর বাড়ির কথা শুনছে তখন কই গোস্ত খাবো, এটা লুক খুব বুঝছ। এখন জানি কইছে মাহফিলের কথা তখন আর আইল না, ওর বলে খুব কাম। এখন তুই ওরও ধরে নেওয়ার চেষ্টা করিস, ঠিক আছে? বন্ধু তুই আর কিছু মনে করিস না, আমার যে কাম আমি বেড়া কাম তুই যাই মু মাহফিলের মধ্যে, তুই টেনশন করিস না। আমি না গেলেও আমার ভাইসা ভাইসা ওইগুলো আছে না, ফুলের পাঠাই দিয়াম যে। কি রে শালা, তুই যদি একবার মন ফাটি মেরে দিছ জান বাড়ি কথা কই তখন গুস্ত দিল খাওয়া তো লাভ পাইছ, মাহফিলের কথা কইছি দিকা সুঙ্গাই গেছো দা তুমি না। ও বাইস্তারে বাড়াইবা, তোর মনে করে এত সুন্দর সুন্দর বক্তা আইবো, আমজাদ হোসেন দিনাজপুরি আইবো, তাও যদি তোরা না যাচ্ছে তুই মিস করবে, পরে পাইতে নাই তা। এখন আইতাছে তোমার ইয়ে কত কত সুন্দর সুন্দর ঢাকা চাইবো বক্তা, এটা তো যাইতে না, না গেলে নাই। এখানকার মানুষ ঠিক আছে বন্ধু যা তাহলে। আমার কয় ঠিক আছে, এখানকার মানুষ কাফের মতন হয়েছে। ওয়াস মাহফিলের মধ্যে নাই, খালি গাঞ্জা খাওয়া লিগা আছে। আমার বন্ধু আছে গাঞ্জা খায়, ওটা যদি কয়ে দেখবো ওটা তো যাও না, আমার মনে হয় গাঞ্জা খায় আঠা খায় যাই বালতাল খায়, যাই যাই কয়ে দিই ওটা যদি যায় তাহলে একদিন আমার সঙ্গী টঙ্গি হবো যাবো, যাই বালা করে মনে করে মাহফিলে দেন না যাই গাঞ্জা খোর কমু যাই কয়ে যাই, এটা আঠা খাইতে খাইতে শুলে কিছু নাই। মেলা দিন ধরে দাওয়াত পাই না, আজ যে একটা দাওয়াত পাইলাম, রিয়াজে দাওয়াত দিল, ভাবলাম যে নলি নলি খাওয়া হয় না, আজ যে খামু। ও দাওয়াত দিল মাহফিলে, মনটা খারাপ হইল গা। যাই আমি এত কাম ফালাইতে যাওয়ার পামু, আমি না করে দিছি, বালাই হইছে। এ মাল কোটারা যে কোনো পাই যে সামনে আছো ওই যে কি করে আমি কি যা হয়েছে ভাই, মালকা মজা গেল না। আজকে মালকা ফাটা ফাটা করে দেবো বাংলাদেশ ভাই, ফাঁকা ফাঁকা লাগতেছে কে, আবার টাবার পাই না। বন্ধু আহ,
তো দাওয়াত থাকলো আরে ভাই দাওয়াত টাওয়াতে যাওয়ার সময় নাই রে ভাই। 20 তারিখ শনিবার বিকাল 5টার সময় আঙ্গুর বাড়ির পিছনে আয়া পড়িস। কে দাওয়াত? একটা বিশাল বড় মাহফিল হবো। মাহফিলে? হ্যাঁ। তাইলে তো জাল লাগে রে ভাই। মনে কথা গাঞ্জা রাঞ্জা খাই, মাল টাল খাই, হ্যাঁ ওই না হাজিগিরির সময় নাই। যদি মস মাহফিলে যান যায় তাহলে তো মনটা ভালো থাকবে। হ্যাঁ। আমি সব গুণা কইছি, সাকিব রে কইছি, আকবরে কইছি, ওনা খালি কইছি তোর ভাই গুস্ত দিব, এনে লোভে গেছে গা। আমি আজকে তোর মতন একটা গাঞ্জা খুঁড়ে একটা ভালো মানসিক পাইলাম, বুঝছস? তোরে তুই তাহলে আজকে আঙ্গুর বাড়ি যাইস। আচ্ছা বন্ধু। তোরে নিয়ে আমি ভাত খেলাম, গোস্ত দিয়ে আঙ্গুর বাড়ি আসতে খাসি নদীটা আনছে, ওটাই দিম তোরে। আরে ভাই না খাওয়া দাওয়া নাই রে ভাই। হ্যাঁ কোরআনের আয়োজন একটা হবো ভাই, হ্যাঁ। বক্সটা টক্সটা হবো, মানে যাই একটা মনে আনন্দ হবো রে ভাই। আমি যতজন দিনাজপুরি আছে না, হ্যাঁ। ওই আবো। ও আবো হ্যাঁ। কবে? আর এই যে কালকে আইতাছে। কালকে আইতাছে? হ্যাঁ। আইলে তো জাল লাগে রে ভাই। মোট তো কয়দিনই খামু। হুম। তো যাই। বস মাহফিলে না গেলে তো কিছু বয়ান ট্যান শুনান যাবো না। আমরা তো দিনাজপুরে যাবো। ওই আবো, ওই আবো। কবে যে এখানে যাবো নাকি? যে বাড়িতে শনিবারে, তোমরা? শনিবারে আঙ্গুর বাড়ির পিছনে যে প্রাইমারি মাঠটা আছে না, হ্যাঁ। ওটার মধ্যে যাবো। এই এত বড় বক্তা বোধ আমরা এলাকায় যদি আমি মাল খাই, হ্যাঁ মনে দুঃখ লাগবো যে এলাকা কোন এলাকায় আইছি, মাল করে এলাকা। হ্যাঁ। এই বালা বস্তু। চাইলে তো মাল খাওয়া যাবো না। আর বালের বোতল টোতল যা বালে হাজি হবো। আল্লাহ যদি বরকত টরকত দান করে, এই ভাই ধরিস রে, আমি যে আবার করি ধরে। খেলার আমার এই দুইটা ভাড়া বন্ধুরা কইলাম, ওরা মাহফিলে জ্বালিয়ে না করলো। এই আমার গাঞ্জাখোর বন্ধুরা সারাদিন গাঞ্জার উপরে বসে, এ আমার না করলো না। ভালার মধ্যেও খারাপ আছে আর খারাপের মধ্যেও ভালো আছে। আজকে আমি এর থেকে বুঝলাম, যাই ছেলেটা ভালো হয়েছে। আমার এলাকায় আবো, আমি যাতে দিনাজপুরি আবো, মাহফিলটা ধ্যান রাখবো আমার। ওরা নিয়ে যাবো, অন্য তো ফালতু সাকিব আকবর না ফালতু। এত সুন্দর গাঞ্জাখোর, গাঞ্জা খায় তা কি হয়েছে? ওর মধ্যে মানসিক আছে। যাই আমি বাইরে গাও বসে লই যাবি, আবার মসজিদটা জানা করে। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারে এই ভিডিওর মাধ্যমে মানুষ জানতে পারবে যে দক্ষিণ কিসামত খরিকাদাম পুরাতন জামে মসজিদ এর যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে অবশ্যই আপনারা আসবেন, সেখানে আমরাও থাকবো। সাকিব নায়ক ইউটিউব চ্যানেলের যত ছেলেপেলে আছে সব ওইখানে থাকবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।